হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আপনার মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং মালয়েশিয়ার কলিং সম্পর্কে জানাবো। তো প্রথমত আমি কথা বলবো আজকে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং যারা কিনা মালয়েশিয়া আসতে চান তাদের জন্য কোন কোন কাজ শিখে আসলে ভালো হবে এটা নিয়ে আজকে তুলে ধরবো। আর সেই সাথে আপনার কলিং বিষয় নিয়েও কিছু কথা বলবো। কলিং কবে খুলবে বা কবে থেকে লোক আসতে পারবে, তো এইসব সম্পর্কেও কিছু জানাবো। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা, আজকের ভিডিওটা। তো যারা কিনা মালয়েশিয়া আসার জন্য বসে আছেন, অপেক্ষা করছেন, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভিডিওটা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি উপকার হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়বে। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত মালয়েশিয়ার যে পরিস্থিতি এখন বর্তমান, সেটা খুবই খারাপ। তো সব মানুষ এ পাশ দিয়ে ওই পাশ দিয়ে আইসা ভরে যেতেছে, কাজ নেই। মানুষ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসতেছে, 6 লাখ টাকা দিয়েও আসতেছে, কিন্তু কোনো কাজ নেই। তো এটা আপনি একবার ভাববেন যে 5-6 লাখ টাকা দিয়ে আসবেন, তো এটা তারপরে যদি কোনো কাজ না পান তাহলে আপনার কি হবে? সবাই তো টাকা লোন করে বা আপনার কিস্তি থেকে বা যে কোনো আত্মীয় স্বজন বা যেমনি হোক ম্যানেজ করে নাকি। তো আপনি যখন কাজ করতে পারবেন না, তখন ওই টাকা শোধ করবেন কিভাবে? আপনার টাকা তুলতে 2-2 বছর লেগে যাবে। তো আমি মনে করি যে আপনারা বর্তমান যারা আছেন বাংলাদেশে, তারা আপনারা বাংলাদেশে থাকুন। যখন শ্রমিকের সংকট দেয় তখন আপনারা আসেন, ভালো হবে। এখন বর্তমান শ্রমিক লাগতেছে না, এখন আসলে ওদের আপনার লস, টাকাটাই লস। আর হচ্ছে আপনারা যদি মালয়েশিয়া আসার চেষ্টা করেন বা আসেন, তাহলে আপনারা কিছু কাজ শিখে আসবেন। যেমন আপনার ইলেকট্রিক বা টাইলসের কাজ বা রঙের কাজ বা আপনার চুল কাটার কাজ বা রান্না করার কাজ, এগুলো শিখে আসবেন, বা ড্রাইভিং, এগুলো শিখে আসবেন। আপনার অনেক এটা অনেক উপকার হবে, আপনি কাজ সবসময় পাবেন। এইগুলো জিনিস আপনার সব দেশে, যে কোনো দেশে, বিশ্বের যে কোনো দেশে আপনি পাবেন। তো আর যেগুলো আপনারা যারা বেকার আছেন, যারা কোনো কিছু কাজ জানেন না, তাদের আমি মনে করবো তারা এখন আসার দরকার নেই। তো এটা আমার ব্যক্তিগতভাবে বলা। তো তারপরও আপনারা যদি আসেন, এটা সেটা আপনাদের ব্যাপার। তো তারপর বলবো আপনার যে মালয়েশিয়াতে কি কলিং ভিসা কবে খুলবে বা কবে থেকে লোক আসতে পারবে, তো এটা কতটুকু সত্য? তো আসলে এটাও সম্পূর্ণই মিথ্যা কথা। অনেক দালাল চক্র বলতেছে যে তারা এই ভিসা দিবে, ওই ভিসা দিয়া নিয়ে আসবে মালয়েশিয়াতে। তো এটা সম্পূর্ণই ভুয়া কথা। এটাই কেউ কান দিবেন না, এবং আপনারা কেউ পা দিয়ে বিপদগ্রস্ত হবেন না। আপনাদের টাকা আপনাদের সেভ করে রাখতে হবে, ঠিক আছে? সবকিছু যাচাই করে তারপরে আপনারা দেন কাজ শুরু করবেন। তো এখন বর্তমান আপনারা এই ভিডিওটা দেখুন, দেখলে পরে আপনাদের আসবে যে আপনার মালয়েশিয়ার, আমি সবসময় ভালো নিউজ দেওয়ার চেষ্টা করি, যেহেতু দেশের ভাই ব্রাদার আপনাদের উপকার হোক এটাই আমি চাই। তো আপনারা ভিডিওটা দেখুন আর শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাইকে প্রতারণার হাত থেকে বাঁচান। ঠিক আছে? অনেক দালাল আছে যারা আপনার বলে 4 লাখ 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে বডি কন্ট্রাক্ট বা আপনার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে নিয়ে আসায়। তো আসতে পারবেন, আপনি মালয়েশিয়া তো আসতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি কাজ পাবেন না তখন। তো আপনার আসার থেকে না আসাই ভালো লাগছিল। তখন আপনি বুঝবেন যে আমি বাংলাদেশেই ভালো ছিলাম। তো এই বোঝার আপনার আগেই বুঝতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আমি 5 লাখ টাকা দিয়ে যাবো, যদি কাজ না পাই তাহলে আপনার 5 লাখ টাকা দিয়ে যে কি হবে আমার? তো তার থেকে বাংলাদেশে যা আছে এটাই করেন, আর অপেক্ষা করেন যখন ভালো কোনো কলিং ভিসা বা সব কিছু ওপেন করে, যখন শ্রমিকের সংকট দেয়, তখন আপনারা আসেন। বসে থাকতে হবে না, কাজের অভাব হবে না। তো বাদ বাকি সবকিছু আপনার নিজের উপর, আপনি কি করবেন আপনার একান্তই ব্যাপার এটা। তো আর বেশি কথা বাড়াবো না, আর হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যদি আপনার কাছে ভিডিওটা মানে ভালো লাগে বা আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি বেশি, আর এর থেকেও যদি অন্য কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।